দেখো বন্ধুরা, এই যে 3টে ডিম নিয়েছি, 1 বাটি তেল নিয়েছি, এই বাটি মাপ করে সুজি নিয়েছি, এই বাটি মাপ করে ময়দা নিয়েছি, আবার এই বাটি মাপ করে চিনি নিয়েছি। এই বাটি তোমরা দেখতে থাকো আমি কি করছি। এই ডিমটা, চিনি আর তেল একসঙ্গে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, এই যে মিক্সিং জারে থেকে এটা এবারে নামিয়ে নেব। এই যে এটা আমি নামিয়ে নিচ্ছি। 1 বাটি সুজি আর 1 বাটি, এই বাটির 1 বাটি ময়দা। সুজিটা ভালো করে মিক্সিতে ফেলে গুঁড়ো করে নিয়েছি, দুটো একত্র করে এই চেলে আমি নিচ্ছি, পুরোটাই চেলে নেব। এই যে চেলে নিয়েছি, এবারে এটা ভালো করে মাখিয়ে নেব। এভাবে ভালো করে ফাটিয়ে নেব। এর মধ্যে একটু 1 চামচ দিয়েছি, মানে বেকিং পাউডার দিয়েছি, 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি, ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটু দুধ দিয়ে দিয়েছি, দুধটা দিতে ভুল হয়ে গিয়েছিল, একটু দুধ দিয়ে দিলাম, একটু ভালো করে ফাটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এই বাটিগুলোয় তেল আর ময়দা মাখিয়ে নিয়েছি ভালো করে। এই দুটো বাটি করে ফেলবো, সেই জন্য একটু ময়দা মাখিয়ে নিয়েছি। আমার এই ফাটানো কমপ্লিট। এই দেখো ঘনত্বটা দেখো। এবারে এটা এই দুটো বাটি ফেলে নেব। এর মধ্যে এটাই ঠিক আছে, এর থেকে বেশি দিলে এটা ফেপে উঠবে, অসুবিধা হবে, সেই জন্য আমি এই আবার বাকিটা এর মধ্যে ঢালছি। দেখো বন্ধুরা, এই যে কড়ার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, বাটি বসিয়ে দিলাম, বাটির উপরে এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আমি এই ঢাকা দিয়ে দিলাম এবং মিডিয়াম টু লো হিটে এটা হতে থাকবে। এটা 30 মিনিট ধরে হবে। দেখো বন্ধুরা, এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম, ভালো করে দিয়ে দিলাম, আর একটু পরে টুটি ফুটি দেবো। দেখো এর মধ্যে কিছু টুটি ফুটি ফেলে দিলাম, দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম। এই আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে 25 মিনিট পরে আমি খুলবো। দেখো বন্ধুরা, আমার কেক কমপ্লিট। আমি এবারে এটা দেখে নেব। এই দেখো, একটুও লাগেনি, কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব।